20 লক্ষ টাকা দেখুন, 20 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা। কোথায় পেয়েছে 20 লক্ষ টাকা? আমার বড় মোড়াতে জায়গা আছে কতখানি? 26 কানি আমার এগ্রিমেন্ট হয়েছে। কার সঙ্গে এগ্রিমেন্ট হয়েছে? ইজিক্যাল বিল্ডার প্রাইভেট লিমিটেড, ডাইরেক্টর শর্মিষ্ঠা দেববর্মা। ইজিক্যাল প্রাইভেট লিমিটেড, ওর কাছে আমি 25 লক্ষ টাকা নিয়েছি। কেন নিয়েছি? ওর সঙ্গে আমার বিজনেস হবে। বড়মোড়াতে ফ্ল্যাট করেছে, বলেছে না বড়মোড়াতে ফ্ল্যাট হচ্ছে, আপনারা সব মিডিয়া দেখছেন, বড়মোড়াতে ফ্ল্যাট হচ্ছে, বিজনেস হবে এখানে। শেয়ারিং 40% এবং 60% হবে। বিল্ডার্সের সঙ্গে শেয়ার হবে ওর সঙ্গে। আমি অ্যাডভান্স দিয়েছি 25 লক্ষ টাকা বিল্ডার্সের কাছে। বিল্ডার্স এখানে বাড়ি বানাবে, যত প্রফিট আসবে তার সঙ্গে আমার এগ্রিমেন্ট হয়েছে। ওই টাকা নিয়ে আমি 25 লক্ষ টাকা নিয়েছি। এই টাকা নিয়ে 20 লক্ষ টাকা দিয়ে এই বাড়িটা কিনেছি, দিল্লির বাড়িটা কিনেছি। বড় মরে গেল বিধায়ক, আমার খুব দুঃখ হয়। আমি এই খুব মনের মধ্যে ব্যথা হয়। আমি এই ভূমিপুত্র, আমি বিজনেসম্যান, আমার বাবার সম্পত্তি, পরম্পরা সম্পত্তি, জমিদার। আমার বাবা চাকরি করে, মার চাকরি, পুরো ফ্যামিলি চাকরি করে, তবু আমি করতে পারি না। কারণ খুব দুঃখ লাগে। আমি দুঃখ সঙ্গে আমি বলছি আমার মিডিয়া বন্ধুদেরকে, সুদীপবাবু করতে পারবে। আমি জনজাতি হওয়ার কারণ একটাই অপরাধ, আমি জনজাতি, আমি করতে পারবো। তাই জনগণের কাছে আমার অনুরোধ, জনগণের কাছে আমার আপিল যে সুদীপ বাবু করতে পারবে, বিকাশ দেবম করতে পারবে না। সুদীপ বাবুর কোনো বিজনেস নেই, হ্যাঁ কোটি কোটি টাকার গড় করবে। এই কর্নেল চমনি বাড়ি কোটি কোটি টাকার, এতদিন ইলিগেল ছিল। এই বাড়িটা করতে পারবে না, লিগেল ছিল। আমি আর একটা প্রশ্ন করছি, এতদিন এই বাড়ি ইলিগেল ছিল, এখন কিভাবে ইলিগেল হয়েছে এটাও আমি দেখার জন্য আমি অনুরোধ করছি। কিভাবে লিগেল হলো এটা? এতদিন তো এই কর্নেল চমনি বাড়িটা ইলিগেল ছিল, বাড়ি করতে পারে না। এখন কিভাবে কয়েকদিনের মধ্যে লিগেল হয়ে গেল, এটা আমি অনুরোধ করছি, এটাও তদন্ত করা হোক। যে আমার মিডিয়া বন্ধুদেরকে আমি খুব মনের মধ্যে ব্যথা পেয়েছি। আমার এই লিগেল ইনলিগেল যেভাবে আমার উপরে যেভাবে এসেছে, আমি আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করি যে এইভাবে আমার যে উপরে যে ব্লেম আনেছে, যেগুলি পেট্রোল পাম্প যেভাবে এই অ্যাডভাইজার চমনির, এগুলি সম্পূর্ণ মিথ্যা। এটা আমার উপরে ব্লেম আনেছে, আমার এই পলিটিক্যাল ক্যারিয়ারকে খারাপ করার জন্য, আমার পলিটিক্যাল লাইফটাকে খারাপ করার জন্য এনেছে। এটা আমি সম্পূর্ণ এটা ধিক্কার জানাই। এবং ওর যদি 48 ঘন্টার মধ্যে যদি সুদীপবাবু আপনি যদি প্রমাণ যদি না করতে পারেন যে এই যে এই অ্যাডভাইজার চমনি এবং এই তেলিয়ামরা পেট্রোল পাম্প এবং এই খোয়াই বেহালাবাড়ি পেট্রোল পাম্প, এটা যদি 48 ঘন্টা যদি আপনি প্রমাণ যদি না করতে পারেন, আমি
আপনার উপরে মানহানি কেস করব, আপনার উপরে আমি মানহানি কেস করব। 48 ঘন্টা টাইম দিয়েছি, আপনিও এসে বলতে হবে প্রেসের সামনে যে আমি যেটা বলেছি এটা আমি ভুল তথ্য দিয়েছি বলে আপনিও প্রেসের সামনে এসে এই প্রেস মিট করতে হবে, না হলে আপনাকে আমি এই আমার মানহানির কেস দেব। এই সর্বশেষ আমি আমার মিডিয়া বন্ধুদেরকে ধন্যবাদ জানাই, সবাইকে ধন্যবাদ জানাই, কারণ আমার যে মিডিয়া বন্ধুদেরকে শুভেচ্ছা রইল, এই বিশ্বকর্মার শুভেচ্ছা রইল। সবাইকে নমস্কার, ধন্যবাদ, যত্ন করুন। স্যার, স্যার, আপনি 5 বিধানসভায় বিধানসভায় গেছে উনি আলোচনাটা তুলেছেন, আপনি বিধানসভাতেও বক্তব্য রেখেছিলেন, সরাসরি তখন আপনি এবং সুদীপ বাবু ছিলেন, তখন কেন আপনি সেই বক্তব্যটা খণ্ডন করেননি? এবং এই বক্তব্যটা খণ্ডন করতে 5 তারিখের পর 14 তারিখ কেন লাগলো? 1989 থেকে আমি যে কন্ট্রাক্টর করছি, এই পেপারসগুলি আজকে 20-25 বছরের যে পেপারসগুলি এটা রেডি করতে তো অনেক টাইম লেগেছে না। এই এত মানে কোথায় ছিল 25 বছর আগের কথা, 25 বছর আগের কথা ছিল, এগুলি তো ম্যানেজ করতে তো আমার অনেক সময় লেগেছে। তার জন্য আমি চেয়েছিলাম আমার যে ডিপার্টমেন্ট ও আবার বলেছে যে 1400 কোটি টাকার ব্যাপার বলেছে, এটা তো আপনাদের কাছে আমার ডিপার্টমেন্টে কালকে বলে দিচ্ছে। এই 1400 কোটির ব্যাপারের মধ্যে আমার যে এই যে ট্রিপস ওয়ার্ল্ড ব্যাংকের ব্যাপারটা এটা সব সম্পূর্ণ আলাদা, এটা আমার কাছে কোনো ফাইলই আছে না, কারণ ওর চেয়ারম্যান হচ্ছে এটা সেক্রেটারি এবং চিফ সেক্রেটারি। ওয়ার্ল্ড ব্যাংক বলেছে না ওয়ার্ল্ড ব্যাংকের থেকে টাকা